বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে এই যে 13ই জুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বৈঠকে আজকে সারা বাংলাদেশ লক্ষ্য করে আছেন যে বৈঠকটাতে কি রেজাল্ট আসে। এই নির্বাচনের যে ডেট, সেটা হলো যে আপনার আনুষ্ঠানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে এপ্রিলে নির্বাচন হবে, আর রাজনৈতিক দলগুলো বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তো এই নিয়ে বিএনপি একটি বৃহত্তর দল, আর এই বিএনপির মানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সরকারের যে প্রধান উপদেষ্টা, ইনারা দুজন মানুষ আজকে বৈঠকে বসছেন। অবশ্যই এই বৈঠকে বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। তো এই নির্বাচনের যে বিষয়টি, এটা আসলে জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টি হলো যে আমরা জানেন এই বাকশাল শাসন কায়েম করার ফলে আমরা কিন্তু এই 16 বছর ধরে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, নির্বাচনে ভোট প্রদান করতে পারিনি। শুধুমাত্র এই বাকশালী কায়দায় যে নির্বাচনগুলো হয়েছে, আপনারা জানেন যে বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনের আগের রাত্রেই মানে দিনে ভোট হওয়ার আগেই রাত্রে ভোট হয়ে যায়। কারণ অনেক সময় অনেক নির্বাচনে দেখেছি যে মানে বোতে ঢুকে ক্যাডার এবং যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডালীগ ঢুকেই আগেই কিন্তু ভোট কেটে ভোট দিয়ে বাক্স ভরে ফেলেছেন। তো সেখানে সাধারণ মানুষের মতামতের কোনো দাম ছিল না। সাধারণ মানুষ, সাধারণ ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভোট দখল করে নিয়েছেন। নানা অনিয়মের মধ্য দিয়েই এই নির্বাচনটা কিন্তু সুসম্পন্ন করেছেন তৎকালীন সময়। তো তৎকালীন সময় যে নির্বাচন হয়েছে সেটা বাকশাল কায়দায় মানে অন্য কোনো মানুষের মতের মানে প্রতিফলন ঘটেনি। শুধুমাত্র আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচন করেছেন। জনগণের মানে উপস্থিতি ছিল না, আপনারা জানেন, এবং ভোট মানে উপস্থিতি হয়নি। এবার নির্বাচন কমিশন অফিসারগুলো তারা কিন্তু এই ভোট আপনার নিজে মেরে পার্সেন্টটা দেখিয়ে দিয়েছেন। এই ধরনের নির্বাচন হয়েছেন। আপনি এই যে 2014 সালের যে নির্বাচন, এই 2014 সালের নির্বাচনে অনেক কেন্দ্রে মানুষ তো যাওয়া দূরের কথা, কুকুর গিয়ে কেন্দ্রে শুয়েছিল, এরকম নজিরও কিন্তু গণমাধ্যমে রয়েছেন। তো সেই নির্বাচনগুলো করে এই যে দীর্ঘ সময় কিন্তু ক্ষমতায় থেকে গেলেন, এই ক্ষমতায় থাকার পরে এই আসলে জনগণের কি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে? হয়নি। তো সেই জায়গা থেকে আমরা এই নির্বাচনের জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার, কারণ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার দরকার। তো আজকে আমরা মনে করি, এবং তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের যে গুরুত্বটা এবং বয়ে নিয়ে আসবেন, আজকের এই বৈঠকের যে গুরুত্বটা মানে মানুষ পাবে, এ নিয়ে মানুষ খুব কিন্তু আনন্দিত, এ নিয়ে মানুষ খুব মানে উচ্ছ্বাসিত, যেটা আসলে বলার কিছু নেই। তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আলোচনার ভিত্তিতে এই ডেটটা ডিসেম্বর ভিতরে নিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করতে চাই।